আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো, তাইলে আমার মনে হয় ইউনূস সাহেব 24 ঘন্টা থাকতে পারবে না। আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো, তাইলে আমার মনে হয় ইউনূস সাহেব 24 ঘন্টা থাকতে পারবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, জামাতে ইসলামের মাধ্যমে সকল ইসলামিক দলগুলো একত্র হচ্ছে। এই ইসলামিক দলগুলো যখন একত্র হচ্ছে, এদিকে বিএনপির ঘুম হারাম হয়ে যাচ্ছে। এই কারণে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র বলেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গতকাল বিকেল ভিডিওতে সামান্য একটু হিংস দিয়েছিলাম, আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। গয়েশ্বর চন্দ্র কি বলেছে আপনাদের একটু দেখাই, স্ক্রিনে লক্ষ্য করেন। সমকালের নিউজ, যদি বলে আগামীকাল রাস্তায় নামবো, তাহলে তিনি 24 ঘন্টাও থাকতে পারবেন না গয়েশ্বর। এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলছে। এরপর যমুনা টেলিভিশনের নিউজটা দেখেন, আমরা যদি বলি কাল রাস্তায় নামবো, তাহলে ডক্টর ইউনূস 24 ঘন্টাও ক্ষমতায় থাকতে পারবে না। এরপর দেখেন ইত্তেফাকের নিউজ, কালকে রাস্তায় নামলে ইউনূস সাহেব 24 ঘন্টাও থাকতে পারবে না। এরপর দেখেন বিডি টুডে নেটের নিউজ, রাস্তায় নামলে ইউনূস সাহেব 24 ঘন্টায় থাকতে পারবে না। তো এই 4টা নিউজে আপনাদের দেখালাম। তো এই গয়েশ্বর চন্দ্র কেন এই কথা বলছে জানেন? কারণ গয়েশ্বর চন্দ্র ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে দোষ দিচ্ছে যে তিনি জামাতে ইসলামীকে এবং ইসলামিক দলগুলো সহযোগিতা করছে এবং মৌলবাদী শক্তিরা একত্র হচ্ছে। মৌলবাদী শক্তিরা একত্র হলে বিএনপির ঘুম হারাম। কারণ জামাতে ইসলামী যদি চরমনাই এবং হেফাজত ইসলামী খেলাফত আন্দোলন এগুলো সবগুলো নিয়ে যদি জোট করে যদি নির্বাচনে যায়, তাহলে জামাতে ইসলামী নিশ্চিত বিজয় লাভ করবে, বিএনপির পরাজয় হবে। এই কারণেই গয়েশ্বর চন্দ্রদের মাথা ঘুরে গেছে। এই কারণে বলতেছে যে আমরা যদি এখন রাস্তায় নামি, 24 ঘন্টার মধ্যে ডক্টর ইউনূস আউট হয়ে যাবে। চিন্তা করতে পারেন, গত 15 বছর 17 বছর আপনারা কোথায় ছিলেন? আপনারা নামেননি কেন? নেমে 24 ঘন্টার মধ্যে হাসিনাকে তাড়াতে পারেননি কেন? ও এখন এসে ছাত্ররা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে, এখন এসে বড় বড় কথা বলতেছেন, তাই না? তো প্রিয় দর্শক, এই গয়েশ্বর চন্দ্রকে কঠিন ধোলাই করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। বিএনপি রাস্তায় নামলে নাকি প্রফেসর ইউনূস 24 ঘন্টা থাকতে পারবে না, এই কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব গয়েশ্বর চন্দ্র রায়। তো গয়েশ্বর চন্দ্র রায়কে একটু জবাব দেওয়া প্রয়োজন তার এই বক্তব্যের জন্য। আসলে কি তাই? বিএনপি রাস্তায় নামলে কি ইউনূস সাহেব 24 ঘন্টা থাকতে পারবে না? বা এই কথা কোন খুঁটির জোরে গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বা এই কথা তাকে বলতে বলেছেন কে? কার কথায় তিনি হুমকি দিয়েছেন, বা কার খুঁটির জোরে? অন দি আদার হ্যান্ড, বিএনপিকেও প্রফেসর ইউনূস কঠিন কিছু ইঙ্গিত দিয়ে দিয়েছেন। তোমরা যতই চিৎকার চেঁচামেচি করো, তোমাদেরকে কেয়ার করা হবে না, তোমাদেরকে আমরা গুনবো না, উল্টাপাল্টা কথা বলবে। হ্যাঁ, সঠিক কথা যেই বলুক, এটা ডক্টর ইউনূস আমলে নিয়ে এগিয়ে যাবেন বিয়ন্ড রিজনেবল ডাউট। দর্শক, প্রফেসর ইউনূসকে যে এই হুমকি দেওয়া হলো, বিএনপির রয়ের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড এজেন্ট খালেদা জিয়ার মামলার বিভিন্ন নথিপত্র যিনি ভারতের হাতে তুলে দিয়েছেন, এই গয়েশ্বর চন্দ্র রায়, তার মূল খুঁটির জোর ভারত এবং ওয়াকারুজ্জামান। দেখেন, এখন কিন্তু রাজনীতিতে এখন ডক্টর ইউনূস জনগণ ভার্সাস ওয়াকার, বিএনপি প্রক্সি, বিএনপি কিছু না, বিএনপি ইজ ধৈর্যা। বিএনপি ওয়াকারের হয়ে খেলছে, বা ওয়াকার বিএনপিকে কাজে লাগাচ্ছে। মূল খেলাটা ইউনূস ভার্সেস ওয়াকার। তবে ওয়াকার এবার সোজা হয়ে গেছেন, ওই যে একটা থ্রেড দিয়ে দিয়েছে না, যে দায়িত্ব পালনে বাধা দিলে জনগণকে জানিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তো এই যে হুমকি প্রফেসর ইউনূসের, এটা বিএনপিকে প্লাস ওয়াকারকে এবং একই সাথে যারা এই বিদেশি কোনো এজেন্ট হিসাবে কাজ করবে, এটা স্পষ্ট উল্লেখ করেছে ইউনূস সরকার। মানে ভারতের দালালদেরকে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে। অতএব যেই বিএনপি হাসিনার একটা লোমও ছিঁড়তে পারেনি গত 15 বছরে, একটা বালুর ট্রাক সরাতে পারেনি, যে বিএনপি বাঁশির শব্দ শুনে 28 অক্টোবর 2023 কুত্তার মতো দৌড়ে পালিয়েছে, বাঁশির শব্দ শুনে। এই গয়েশ্বররা কই ছিল? বাঁশির শব্দ শুনে পালিয়েছে এবং পরম যত্নের সাথে ডিবি কার্যালয়ে ভাত খেয়েছেন 5 স্টার হোটেলে, এবং হাসিনা বলে দিয়েছে যে তাকে যেন সম্মান করা হয়। এই হচ্ছে সেই গয়েশ্বর। যে বিএনপির কোনো সক্ষমতা নেই, যে বিএনপির সক্ষমতা হচ্ছে ঈদের পর আন্দোলন, সেই বিএনপি 24 ঘন্টার মধ্যে ডক্টর ইউনূসের মতো গণঅভ্যুত্থানের ফলে প্রতিষ্ঠিত সরকারকে ফেলে দেওয়ার কথা বলে কার জোরে? একমাত্র ওয়াকারের জোরে। বা 24 ঘন্টার মধ্যে কোনো গণ আন্দোলনে যে কাউকে ফেলানো যায় না, এটাও তো গয়েশ্বর জানেন। কিন্তু 24 ঘন্টার মধ্যে আর্মির মাধ্যমে কাউকে ফেলানো যায়। তাহলে গয়েশ্বর চন্দ্র রায়ের এই থ্রেটের নেপথ্যের শক্তি আর্মি চিফ মিস্টার ওয়াকারুজ্জামান অ্যান্ড ইন্ডিয়া, বুঝতে আর কোনো বাকি নেই। এটা একটা জবাব। তার বিএনপি কি ইঙ্গিত দিল? দেখেন,
বিএনপি 3 জন উপদেষ্টার পদত্যাগ চায়, তার মধ্যে আসিফের পদত্যাগ নিয়ে খুব সিরিয়াস, কারণ আসিফের সাথে মাঠে ময়দানে গ্যাঞ্জাম লেগে গেছে বিএনপি ইশরাক ইস্যুতে। এর মানে 3 উপদেষ্টার পদত্যাগ চাইলেও কার্যত একজনকেও যদি ইউনূস সরিয়ে দেয় বিএনপি হ্যাপি, যে না আসিফকে সরিয়েছি, বিএনপি এখন তোমরা হলে ফিরে যাও বাচ্চারা। এর মানে বিএনপির সিরিয়াস আপত্তি উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে। কিন্তু মজার বিষয়, এত বড় উপদেষ্টা পরিষদের শুধু সে আসিফ মাহমুদকে সাথে নিয়েই বিএনপির সাথে বৈঠক করলেন ডক্টর ইউনূস। এটার ইঙ্গিতটা কি? যে তোমাদের কথায় আসিফকে সরানো হবে, আসিফের পদত্যাগ আমিও চাই, দ্যাটস ডিফারেন্ট। বাট ইউনূসের ইঙ্গিতটা বিশ্লেষণ করছি। ইউনূসের ইঙ্গিত যে আসিফের বিরুদ্ধে, আসিফকে ব্যাংক বলো, অমুক তমুক যাই বলো, এই যে দেখো আসিফকে কত গুরুত্ব দিই, এত উপদেষ্টা বুইরা বুইরা উপদেষ্টা থাকতে আমি আসিফকে নিয়ে তোমাদের সাথে মিটিং করি। আসিফ মাহমুদের সাথে সালাউদ্দিন আহমেদের হ্যান্ডশেক দেখেছেন। এখন বিএনপিকে যদি ডক্টর ইউনূস গুনতো বা ভয় পেত, বিএনপির হুমকিতে যদি মোটো তটস্থ হতো, তাহলে আসিফ মাহমুদকে নিয়ে বিএনপির সাথে ডক্টর ইউনূস বৈঠক করতেন না, অ্যাটলিস্ট আসিফকে এইখানে বাদ দিতেন, অন্য কাউকে আসিফ নজরুল বা ওয়াহিদুদ্দিন মাহমুদ, সালাউদ্দিন আহমেদ বা এদেরকে রাখতেন, কিংবা আলী রিয়াজ। কিন্তু আসিফ মাহমুদকে কেন রাখতে হলো বিএনপির সাথে যে বৈঠক হয়েছে গতকাল? তাতে বোঝা যায় এটা বিএনপি একটা ইঙ্গিত যে তোমাদের লাফালাফি চিল্লাচিল্লি ওগুলো ডক্টর ইউনূস গুনে না, এটা একটা ইঙ্গিত। আরেকটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে দায়িত্ব পালনে বাধা দিলে, ভারতের কোনো এজেন্ট যদি দায়িত্ব পালনে বাধা দেয়, জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। তা বিএনপি যদি নির্বাচন নিয়ে বাড়াবাড়ি করে বা এই 24 ঘন্টায় পদত্যাগ অমুক তমুক এইসব হাবিজবি কথা বলে, তাহলে বিএনপির কপালে বিপদ আছে। এই থ্রেট কিন্তু ডক্টর ইউনূসের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আর ওই থ্রেট ডক্টর ইউনূসের পক্ষ থেকে বিএনপিকে এবং সেনাপ্রধানকে বা ভারতকে দেওয়া হয়েছে বলে এটা বুঝতে পেরেই পরের দিন গশ্বরচন্দ্র রায় হুমকি দিলেন যে কালকে রাস্তার নামলে ইউনূস সাহেব 24 ঘন্টা থাকতে পারবে না। এর জবাবে বলবো যে 24 বছরেও ইউনূস সাহেবের কিছু করতে পারবে না যদি ইউনূস টিকে থাকতে চায়। বিএনপি কিছু করতে পারবে না। বিএনপির সক্ষমতা ঈদের পর আন্দোলন। 24 ঘন্টায় জনগণ সবাই মিলে চাইলেও পতন ঘটানো যায় না। 24 ঘন্টায় শুধু সেনাবাহিনী যদি কু করতে সক্ষম হয় সাকসেসফুলি, দ্যাটস ইম্পসিবল ইন বাংলাদেশ। ইমাজিনেশন ধরে নিলাম, যদি কু হয় তাহলে শুধু তখনই সম্ভব, এছাড়া অন্য কোনোভাবে সম্ভব নয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গশ্বরচন্দ্র রায় বলেছেন, আমরা যদি বলি কালকে রাস্তায় নামি, তাহলে আমার মনে হয় ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা 24 ঘন্টা থাকতে পারবেন না। আচ্ছা, প্রধান উপদেষ্টাকে 24 ঘন্টায় তারা থাকতে পারবে না, একজন শিশু উপদেষ্টা, ইনফ্যান্ট উপদেষ্টা, ব্যাং উপদেষ্টা বিএনপির ভাষায় আসিফ মাহমুদকে এই 24 দিন আন্দোলন করে তারেক রহমান, সালাউদ্দিন, রিজভী সবাই হুমকি দামকি দিয়েও কিছু করতে পারে না। ইউনূসের কাছে এখন হাতে পায়ে ধরেছে, উল্টা ইউনূস তাকে নিয়ে বৈঠক করেছে। আপনারা যে কোনো বাল ছিটতে পারেন এটা ক্লিয়ার বোঝা গেছে। আসিফ মাহমুদকে কিছু করতে পারেন না, পদত্যাগ করাতে পারেন না, আর ইউনূসকে নাকি 24 ঘন্টা রাখেন। একটা মশার সাথে আপনি পারেন না, আপনি হাতির সাথে পারবেন কি? গশ্বরচন্দ্র রায়ের এই কথা যে কতটা ফালতু, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইউনূসকে সারা 24 ঘন্টায়, আসিফ মাহমুদকে কিছু করতে পারে না, একটা শপথ নিশ্চিত করতে পারে না, এত অবরোধ করে কত কিছু করে, সর্বশক্তি প্রয়োগ করেছে না। ঢাবি ভিসির পদত্যাগ চায়, পারছে পদত্যাগ করাতে। প্রক্টরের পদত্যাগ চায়, কিছু পেরেছে। কুয়েটের ভিসিকে রক্ষা করতে পারে না, 24 ঘন্টা ইউনূসকে সরায়। হাস্যকর কথা। তিনি আরো বলেন, তাহলে ভবিষ্যৎ কি হবে? এই বিবেচনায় আমরা এই জায়গায় সমাপ্ত করতে চাই। আমরা চাই ডক্টর ইউনূস সফল হোক। না, আপনারা 24 ঘন্টায় বালু ছিটতে পারবেন, এটা আপনাদের ফাউ থ্রেট। আপনারা কি পারেন ওটা জাতি দেখেছে। আপনার বালু ট্রাকও সরাতে পারবে না। আপনাদের পার্টি অফিসের সামনে একটা বালু ট্রাক নিয়ে দিলে আপনারা ওটা সরাতে পারবেন না। খালেদা জিয়ার বাসার সামনে থেকে বালু ট্রাক দিবে না। বিএনপি পার্টি অফিসের সামনে যদি আমরা একটা বালু ট্রাক দেই, এটা সরানোর সক্ষমতা আপনারা রাখেন না। ওই বালু ট্রাক সরাতে এসে আপনারা 2 গ্রুপে মারামারি করবেন। অথবা বিএনপির লোকজন চিন্তা করবে এই বালু ট্রাকটা সরাবো কি জন্য, তার সাথে আমরা বালু নিয়ে যাই বাসায়, বালু বিক্রি করা যাবে, টাকা পাবো। বিএনপি এই পর্যায়ে নেমেছে। প্রধান উপদেষ্টা উদ্দেশ্য করে এই বিএনপি নেতা বলেন, আপনারা তো সংস্কার করার জন্য করার কোনো ক্ষমতা নেই। নারী যদি সুন্দর হয়, বন্ধা হলে তার প্রতি আকর্ষণ থাকতে পারে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই। এগুলো ফাও কথা। সংস্কার করার একমাত্র সক্ষমতা, লেজিটিমেসি ম্যান্ডেট ইউনূস সরকারের আছে। কারণ সংস্কার বা নতুন বন্দোবস্তের ভিত্তিতে এক দফার ভিত্তিতে হাসিনা পতন, তার ভিত্তিতে ডক্টর ইউনূস। অর্থাৎ ডক্টর ইউনূস ক্যান ডু রিফর্ম এবং ডক্টর ইউনূস হ্যাজ টু রিফর্ম। কোনো ওয়ে নাই, রিফর্ম ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া। দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো সোলাইমান ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।